আল্লাহ পাক নামাজের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছেন যে নামাজ তোমাকে অন্যায় কাজ অশালীন কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমাকে যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখবে। কিন্তু নামাজও করতেছে, গুনার কাজও করতেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে সেই গুনাহ করে, গীবত করে, দুশ্চর্চা করে, মসজিদ থেকে বের হয়ে দুশ্চর্চা করে, গুনাহের কাজ করে, সুদে ঘুষে লিপ্ত, গুনাহের কাজ ছাড়তে পারে না। পাঁচ ওয়াক্ত নামাজি চিল্লাই দিতেছে, বছরের পর বছর সময় লাগাইতেছে, তাবলীগ করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে না। আমার নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে না, কারণ কি, ব্যাপার কি? অথচ নবীজি বলছেন যে নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে না, সেটা কোনো নামাজই না। এই কথার প্রসঙ্গে আমি বলি, আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই নামাজ যাবতীয় গুনাহের কাজ থেকে, অশালীন কাজ থেকে বিরত রাখবে। সত্য কথাই বলেছেন। নামাজের মধ্যে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছেন, এমন প্রতিশোধক দিয়ে দিলেন, নামাজ তোমাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাকে রাখতে পারে না, আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কারণ কি? কারণ হইল নামাজ হয় নাই, শুদ্ধ হইতেছে না। নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে আপনি নামাজ পড়তেছে না। নামাজের রুকু ঠিক নাই, নামাজের সেজদা ঠিক নাই, নামাজের মধ্যে খুশু নাই, নামাজে দাঁড়ায় মন চলে যায় এদিক সেদিক, ব্যবসার দিকে চলে যায়। নামাজ পড়ার আগে যে জিনিসটা অজু, সেই অজু থেকেই আমি কথাটা শুরু করি। অজুই আপনার আমার শুদ্ধ মতে হয় না। অজুতে বসার পরে কি গল্প গুজব শুরু করে, অজুতে বসে মন বয় না, কোন অঙ্গ কয়বার দেখতেছি, অজুর কি সুন্নত আছে, কীভাবে অজুটা সুন্দর করে উত্তম রূপে অজুটা করতে হয়, কুজুর সঙ্গে ভালো করে ধ্যান করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, খেয়াল করে অজুটা করতে হয় সুন্নত মোতাবেক। আর অজু কীভাবে আমি করি? অজুতে আমার মন বসে না। যখন অজুতে আমার মন বসে না, অজু শুদ্ধভাবে সুন্নত মোতাবেক অজুটা আমি করতে পারি না, উত্তম রূপে অজুটা আমার আদায় হয় না, বিদায় এই অজু দ্বারা আমার নামাজও হয় না। অজুর মধ্যে যখন নামাজের পড়ার মতো নূর চলে না আসবে, পাওয়ার না আসে, তখন সেই অজু দ্বারা নামাজ পড়লে নামাজের মধ্যে পাওয়ার আসে না। সহজে বুঝেন, গাছ লাগাইছেন, গাছের গুড়ার মধ্যে যদি শক্তি না থাকে, গাছ যদি জোর দিয়া উর্বরতা টানতে না পারে জমিন থেকে, এই গাছের মধ্যে ফলের আশা করা যায় না। নামাজের শুরু কাজ হইল অজু। অজু যখন আপনার সহিষ্ণুভাবে না হবে, অজুর মধ্যে যখন নূর না আসবে, অজুর মধ্যে যখন নামাজ পড়ার পাওয়ার না আসবে, তখন সেই অজু দ্বারা নামাজ পড়লে এই নামাজের মধ্যে পাওয়ার আসে না, নূর আসে না, এই নামাজের মধ্যে মন বসে না। কথাটা যদি অবিশ্বাস হয়, আপনি পরীক্ষা করুন। অজুটা সুন্নত মোতাবেক মনোযোগ সহকারে অজু করেন, এই অজু দ্বারা নামাজ আদায় করলে এই নামাজের মধ্যে খুশু পয়দা হবে, কারণ অজুর মধ্যে পাওয়ার আছে। আর যখন আপনার অজু হবে না, নামাজও শুদ্ধ হবে না, নামাজ যখন হবে না, এই নামাজ আপনাকে গুনাহ থেকেও বাঁচাইতে পারবে না। সহজ কথা। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব ওষুধ লিখে দিলেন, সময় তারিখ নির্ধারিত করে দিলেন, সেবন মাত্রা সে নির্ধারিত করে দিলেন, এভাবে পান করবেন, অত তারিখ পর্যন্ত খেয়ে আবার আমার কাছে আসবেন। আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার ওষুধ শেষ হয়ে গেছে, সময়ও শেষ হয়ে গেছে, কিন্তু আমার রোগ সারে নাই। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, ওষুধ ঠিকঠাক মতো খেয়েছিলেন? কয় না স্যার, মাঝে মাঝে 2-1টা এদিক সেদিক হয়েছে, সকাল একটা দুপুরে, একটা রাত্রে, এমন হয়ে গেছে প্রায় সময়। স্যার আমি তো অক্ষম মানুষ, খাইতে পারি না। ডাক্তার সাহেব কি বলবে? তুমি ওষুধ পান করতে পারো না ঠিক মতো, তোমার রোগ সারবে কীভাবে? আপনি নামাজে ভালো করে পড়তে পারেন নাই, আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইবে কী করে? নামাজের রুকু সেজদা ঠিক নাই, তাড়াতাড়ি কীভাবে সে রুকু করে, কাকের মতো টুকুর দিয়া রুকু করে সেজদা করে কোন সময় বের হয়ে যায়, মনে আযাবের মধ্যে আসছে, জেলখানার মধ্যে আসছে, এমন অবস্থা হয়ে যায়। আরে নামাজে মন বসবে কি করে? রিংটোন বাজার ভরে নামাজটা লুকটা মাত্র নামাজে দাঁড়াইছে, এই সময় একটা কল আসছে, নামাজটা ছেড়ে দিয়ে আসে, মোবাইল নিয়ে বাইরে চলে গেছে। বলেন, তার নামাজ তো একটা রিংটোনের সমান, তার কাছে নামাজের দাম নেই। এমন হয়ে গেল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। শর্টকাট কথা হচ্ছে, যে নামাজের ওযু শুদ্ধ হবে না, সেই নামাজ শুদ্ধ হবে না। যে নামাজ শুদ্ধ হবে না, সেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। নবীজি বলেন, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, ওইটা কোনো নামাজই না। 1 নম্বর, ওযু শুদ্ধ, ওযুর পরে নামাজ শুদ্ধ, তাহলে এই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যদি নামাজ পড়ে যদি তওবা না করি, অন্তরে জং পড়ে যায়, ময়লা পড়ে যায়। দেয়ালের মধ্যে প্লাস্টার আছে পুরাতন, এই প্লাস্টারটাকে পরিবর্তন করে আপনি চাচ্ছেন নতুন প্লাস্টার করতে চান, নতুন করে প্রলেপ দিতে চান, লেপ দিতে চান। আচ্ছা বলেন, পুরাতন প্লাস্টারটাকে যদি আউট না করে, না সরাইয়া এই দুর্বলটাকে পরে যদি নতুন করে প্লাস্টার করেন,
তাহলে এই নতুন প্লাস্টারটা দুর্বলটার কারণে এটা কোনো কাজ করবে না, ময়লাটার কারণে নতুনটা কাজ করবে না। এরকমভাবে যে দিলের মধ্যে গুনাহের কারণে জং পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, তওবার দ্বারা যদি দিলকে পরিষ্কার না করা হয়, নামাজ তার উপরে কোনো কাজ করবে না, প্রভাব ফেলবে না। কারণ যে দিলের মধ্যে গুনাহের মরিচিকা পড়ে গেছে, দিলটাকে তওবার দ্বারা পরিষ্কার না করে যদি নামাজ পড়েন, এই নামাজের নূর, ওজুর নূরের প্রলেপ দিলে এই দিলের মধ্যে আল্লাহর ভয়, আজমত, মহাব্বত পয়দা হবে না, গুনাহের ভয় আসবে না। এই জন্য দিলটাকে গুনাহ করে প্রথমে তওবা করতে হবে। সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার দিলকে পরিষ্কার করে দেন, আল্লাহ তওবা করতেছে আমাকে মাফ করে দেন। এরপরে নামাজ পড়েন, নামাজের নূর, ওজুর নূর আপনার অন্তরে কাজ করবে, আপনার দিলের মধ্যে কাজ করবে। দুইটা গেল। 3 নম্বর আমল, যে দিলের মধ্যে নামাজও ঠিক আছে, ওজুও ঠিক আছে, তওবাও করতেছি, আসর করতেছে না, বুঝ আসতেছে না, আল্লাহর মহব্বত আজমত পয়দা হইতেছে না, আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, তোমার সঠিক আমলের জন্য, তোমার দিলটাকে পরিপূর্ণ সুস্থতার জন্য, তোমার বাংলাদেশের চিকিৎসা হয়তো কাজ করবে না, তোমার নিজের জ্ঞান হয়তো কাজ করবে না, তুমি এখন কি করো, বিদেশে সিঙ্গাপুরের চিকিৎসা গ্রহণ করো, কোনো পীর মাশায়েখের কাছে গিয়া, তুমি যাদের কাছে গেলে, যাদের চোখে পানি আসে, যারা আল্লাহকে ভয় করে, যাদের কাছে গেলে মানুষের দিল নরম হয়, জিকির পয়দা হয়, এরকম সাদিকিন বান্দাদের কাছে গিয়ে তুমি সোহবত গ্রহণ করো, তাদের কাছে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সাথে সোহবত গ্রহণ করো, তাদের কাছে থাকো, মুরিদ হও, তাহলে তোমার অন্তরে আল্লাহর ভয় আজমত পয়দা হয়ে যাবে। 3 নম্বর ওষুধ গেল।